জীবনে অনেক কি ডাউনফল চলছিল, তাই জন্য তোমার এই 30 days চ্যালেঞ্জটার জন্য আমিও খুব এক্সাইটেড, দেখি কত তুমি করতে পারো কিনা। বিকজ এতদিন ধরে যে ফুড হ্যাবিটে তুমি ইউজ টু, সেখান থেকে নতুন করে ভেজ মানে জানি না, খুব ডিফিকাল্ট। মৎস্যভোজী মাংসভোজী মানুষ কিভাবে নিরামিষ আহার করতে পারে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু ওয়ান নিউ ব্লগ। আজকে 4th আগস্ট আর সময় হতে চলেছে সকাল 7:45। আজকের পর থেকে তোমরা আমাকে মোস্টলি এই টাইমে দেখতে পাবে, কারণ আজকে থেকে আমি একটা চ্যালেঞ্জ সিরিজ স্টার্ট করতে চলেছি। তো আজকে থেকে আমি স্টার্ট করতে চলেছি 30 days অনলি ভেজ ফুড চ্যালেঞ্জ, আর আজকে হচ্ছে ডে 1। আর এই চ্যালেঞ্জ ভিডিওতে আমরা কি কি করবো আর তোমরা কি কি দেখতে পাবে সব জিনিস আমরা একটু পরেই শেয়ার করবো তোমাদের সাথে। বাট তার আগে আমি এখন ফ্রেশ হবো, কারণ আমাকে জিমে যেতে হবে। যারা জানো না বা যারা জানো তাদের সবার জন্য আমি বলে দিই যে আমাদের একটা নিজস্ব জিম আছে, ওখানে আমি আর আমার দাদা মিলে জিমটা চালাই, দ্য আয়রন ফ্যাক্টরি ফিটনেস স্টুডিও। তো সকালবেলা ডিউটি আমাকে 7:30টার মধ্যে জিমে যেতে হয়। তো ফ্রেশটা হয়নি, জিমে গিয়ে আস্তে আস্তে তোমার সাথে আরো ডিটেলস সব শেয়ার করবো। 7:20 বাজে আর আমি সময়ের আগে চলে এসেছি জিমের সামনে। আর এই যে হচ্ছে আমার জিম, দ্য আয়রন ফ্যাক্টরি ফিটনেস স্টুডিও। চলো এবার উপরে যাওয়া যাক। বাজে আর এখন আমি আছি দেবরূপাকে আনতে। দেবরূপা আজকে থেকে সকালবেলা করে ওয়ার্কআউট করবে, কারণ বিকেলবেলা ওর সময় হয় না আর অফিসের উপর ওয়ার্কআউট করাটা খুব একটা হেক্টিক হয়ে যায়, আর যার কারণে ওর অনেক দিন ওয়ার্কআউট মিস হয়ে যাচ্ছিলো। তাই আমি ওকে বললাম যে যাই হয়ে যাক সকালবেলা উঠে ওয়ার্কআউটটা করতে হবে। এই যে ম্যাডাম সকাল সকাল রেডি। কেমন লাগছে সকালবেলা ওয়ার্কআউট করতে গিয়ে? একটু তো লাগছে, ঘুম তো পাচ্ছেই। আর আমি অ্যাকচুয়ালি উঠে একটু কাজ করছিলাম, তারপরে রেডি হয়ে এলাম, আবার গিয়ে কাজ করব। খুব তাড়াহুড়োর মধ্যে বিকেলে করলেও একটা রিল্যাক্স করে করতে পারি, বাট বিকেলে যেতে আর ইচ্ছে করে না, বিকজ সারাদিন কাজ করার পর আর শরীরে দেয় না। অনেক সময় ক্লাসেসও থাকে, তো আমি ভাবলাম যে সকালটাই করি। ভীষণ ইরেগুলার হয়ে গেছিলাম, এবার থেকে রেগুলারলি করার চেষ্টা করব। আর আমি যে 30 days ভেজ ফুড চ্যালেঞ্জ করছি সেটা নিয়ে তোমার কি বক্তব্য? তোমার এই 30 days চ্যালেঞ্জটার জন্য আমিও খুব এক্সাইটেড, দেখি কত তুমি করতে পারো কিনা। বিকজ এতদিন ধরে যে ফুড হ্যাবিটে তুমি ইউজ টু, সেখান থেকে নতুন করে ভেজ মানে জানি না, খুব ডিফিকাল্ট। আমিও ভেবেছিলাম ফার্স্টে করবো, বাট প্র্যাকটিক্যালি ভেবে দেখলাম যে হয়তো পসিবল হবে না। তো তাও তোমার সাথে মাঝে মাঝে আমি ট্রাই করবো, এক আধ দিন অন্য খাবারও খাবো, বাট আমি স্ট্রিক্টলি ফলো করবো না। বাট তুমি একদম স্ট্রিক্টলি ফলো করবে বলেছো, সো অল দ্য বেস্ট টু ইউ ফর দিস, অ্যান্ড লেটস সি তোমার ফাইনাল রেজাল্টটা কীরকম হয়। এই দেবরূপাকে নিয়ে জিমে ঢুকলাম আর দেবরূপা ওয়ার্ম আপ করছে, ওয়ার্ম আপ করে ট্রেডমিল করবে। তো বেসিক্যালি আমি ওয়ার্কআউট করি 10:30 থেকে 11টার সময়, বাট ভাবছি কালকে থেকে একসাথে ওয়ার্কআউট করবো। তার মেন রিজনটা হচ্ছিল যদি একসাথে ওয়ার্কআউট করি ও বেশি মোটিভেটেড হবে আর আমাকে ওকে ট্রেন করতে সুবিধা হবে। আজকে ও ওয়ার্কআউট করে যাওয়ার পর আমি আমার প্রি ওয়ার্কআউট মিল নেবো, তারপর আমি ওয়ার্কআউট করবো। আমাদের দুজনের ওয়ার্কআউট স্পিডটা একটু আলাদা, আমি করি আপার বডি, লোয়ার বডি, এন্ডুরেন্স ট্রেনিং, আর দেবরূপা করে পুশ পুল লেগ। বাট আজকে আমার দুজনেরই লেগ আছে। করলাম তো ভীষণ টায়ার্ড লাগছে, একদম কাহিল অবস্থা। শুরু করেছি নতুন করে একদম ডেডিকেশন নিয়ে, তো কন্টিনিউ তো হবেই। আর তোমরা ওয়ার্কআউটের ব্লগটা দেখতে পাবে। এখন বাড়ি যাবো, গিয়ে ব্রেকফাস্ট করে একদম জলদি কাজে বসবো, বিকজ অনেক কাজ পড়ে আছে। আবার কাজ শেষ করে তোমার সাথে কথা হচ্ছে। দেবরূপা এই ওয়ার্কআউট শেষ করে বাড়ি গেল, আর এখন আমি করবো আমার প্রি ওয়ার্কআউট মিল। আমার প্রি ওয়ার্কআউট মিলে আছে রাইস কেক, তার সাথে পিনাট বাটার আর কিছু নাটস। এটা খেয়ে আমি আমার ওয়ার্কআউট স্টার্ট করবো। বাট ওয়ার্কআউট স্টার্ট করার আগে কিছু জিনিস সাথে ক্লিয়ার করি। আমার প্রি ওয়ার্কআউট মিলটা এটা থাকবে না, আমি চেঞ্জ করবো, কালকে থেকে অন্য কিছু করবো। তো সেটাও তোমাকে জানিয়ে দেবো, কারণ আগে যখন আমি ওয়ার্কআউট করতাম আমার প্রি ওয়ার্কআউট মিল আর ওয়ার্কআউটের মাঝখানে অলমোস্ট 1 hour একটা গ্যাপ থাকতো। আর টাইম পিনাট বাটার নিতাম, পিনাট বাটার হচ্ছিল গুড সোর্স অফ ফ্যাট। আর এই 15 মিনিট গ্যাপের মধ্যে পিনাট বাটার নেওয়াটা উচিত না, কারণ ফ্যাট ডাইজেশনের সময় লাগে। তাই কালকে থেকে আমি যেহেতু দেবরূপার সাথে ওয়ার্কআউট করবো, তাই আমি আমার প্রি ওয়ার্কআউট মিলটা চেঞ্জ করে দেবো। বাকি এখন কিছু অপশন নেই, এটাই খেয়ে নিচ্ছি। খেয়ে আজকে করবো লেগস, যদিও আজকে লেগস আছে তো এইসব কিছু ম্যাটার করবে না। আজকে আমি লেগসে করবো স্কোয়াট, এক্সটেনশন,
লাঞ্জেস, সুমো ডেডলিফট, লেগ কার্ল আর কাপ। স্ট্রেচিং করা কমপ্লিট, নাও এনজয় মাই ওয়ার্কআউট মন্টেজ। এতদিন প্রণব আমার ওয়ার্কআউট পার্টনার ছিল, বাট প্রণব এতই গ্যাপ দেয় যে আমি কি বলবো, আমার জীবনে অনেক কি ডাউনফল চলছিল, তাই জন্য ফার্স্ট 10-12 দিন इसलिए নিয়ে তো এখন 3-4 দিন দিয়ে আমি রেগুলার আছি। অ্যান্ড রকি দাকে প্রমিস করেছি কি এই ইয়ার এন্ডে আমি ভালো একটা ফিজিক বানাবো। এখন কিছু নেই, কিন্তু আমি এই ইয়ার এন্ডে আজ এই ভিডিও দেখলো, इसके बाद 4 महीने बाद যখন যে ভিডিওটা আসবে ওর মধ্যে দেখে নেবে তুমি আমার ফিজিক। আর এটা হচ্ছে চন্দন শর্মা ভাই, যে আমার HIT पार्टनर। मैं यूजुअली दिन में 4 दिन अपना एक्सरसाइज करता हूँ और 2 दिन के साथ HIT। और वो ज़्यादा मेरा फेवरेट होता है, इसलिए मैं वो 2 दिन कभी मिस नहीं करता। इट्स वेरी इंपॉर्टेंट। স্কোয়াট, এক্সটেনশন, লাঞ্জেস করে আমি শেষ। এখন করব সুমো ডেডলিফট, আর আমাকে সাপোর্ট দেবে প্রণব। Oh my God. Let me show you what I got. This beat is so hot. Oh my. ফাইনালি ওয়ার্কআউট শেষ হলো, আর এখন আমি প্রোটিন নিচ্ছি। বেসিক্যালি আমি ওয়ার্কআউটের পর ডিম খাই, বাট যেহেতু ভেজ খেতে হবে আমাকে, তাই প্রোটিন ইজ দ্য অনলি অপশন। আর একটা জিনিস তোমার সাথে শেয়ার করবো, সেটা হচ্ছিল আমাদের জিম এক্সটেন্ড হচ্ছে, আমাদের 2nd ফ্লোর হচ্ছে, তো সেটা তোমাদের দেখাবো। এখন যেখানে দাঁড়িয়ে যাচ্ছি এটা পুরো যোগা হবে, এই জায়গাটা যোগা করা হবে। আর এখান থেকে বেরিয়েই এই যে জায়গাটা দেখছো সেটা হচ্ছিল কার্ডিও সেকশন, এখানে পুরো কার্ডিও হবে। ভিউটা জাস্ট দেখো তোমরা। তো যদি কেউ জয়েন করতে যাও, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট করতে পারো। খুব রিজনেবল প্রাইসে প্যাকেজ ছাড়া হচ্ছে, পুজোর আগে এটা স্টার্ট হয়ে যাবে। তো হারি আপ, তো সি ইউ সুন অ্যাট আয়রন ফ্যাক্টরি। জিম করে এসে বাড়িতে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন আমি খাবো 1 বাটি ফল, 1 বাটি না 1 প্লেট ফল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার মিড মর্নিং স্ন্যাক্স। আমি লাঞ্চ আর এই ব্রেকফাস্টের মাঝখানে এটা খাই। আর এটা খেতে গেলে তোমার সাথে কিছু কথা আমি শেয়ার করি, যে আজকে আমি যে সিরিজটা শুরু করতে চলেছি, যে আমি এই যে আজকে থেকে যে চ্যালেঞ্জটা শুরু করেছি, সেটাই তোমরা কী কী দেখবে আর আমি কী কী করবো। তো প্রথমত এটা খুবই একটা বেসিক আমার ডেইলি ব্লগ টাইপের হবে, যে আমি আমার ডেইলি লাইফস্টাইল কীভাবে কাটাচ্ছি, ডে টু ডে কী কী করছি সবই তোমার সাথে শেয়ার করবো। আর ভেজ ফুড চ্যালেঞ্জ কেন করছি তার মেন রিজনটা হচ্ছিলো আমি নিজেকে আমার কমফোর্ট জোন থেকে বাইরে বার করতে চাই, যাতে আমার লাইফটা খুব ডিসিপ্লিন হয়। কারণ আমরা সবাই কমফোর্ট জোন থাকতে ভালোবাসি, কমফোর্ট জোন থেকে বেরিয়ে কিছু করা ইটস ভেরি ডিফিকাল্ট। আর যেহেতু আমি বাঙালি, আমার পক্ষে ভেজ খাওয়া সম্ভব না, মানে আমি ভেজ খেতে পছন্দ করি না। আমি বিভৎস মাছ মাংস, মানে মাংস থেকে মাছ বেশি পছন্দ করি। আমি কালকেও মানে গতকাল লাঞ্চেও 3 রকমের মাছ খেয়েছি, মানে আমার দিনে 2বার মাছ ছাড়া আমার দিন চলে না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাকে 30 দিন ভেজ খেতে হবে, ইটস আ চ্যালেঞ্জ। আর যাতে আমি চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারি, তাই আমি ব্লগ বানাচ্ছি। কারণ ব্লগে আমি তোমাদের সামনে ফেক হতে পারবো না। আমি তোমাদের বললাম যে আমি ভেজ খাচ্ছি, বাট দ্য নেক্সট মোমেন্ট আই উইল হ্যাভ নন ভেজ, সেটা আমি করতে পারি না, আগেও কোনোদিন করিনি। তো তার জন্যই যাতে আমি আমার মানে লক্ষ্য থেকে ভটকে না যাই, তাই আমি এই ব্লগের থ্রুতে এই চ্যালেঞ্জটা নিচ্ছি। আর আমরা সবাই জানি যে আমাদের ভেজিটেরিয়ান ডায়েটে প্রোটিন রিকোয়ারমেন্ট মানে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, যার জন্য আমি একটা ওয়ে প্রোটিন এনেছি। আমি ওয়ে প্রোটিন কনজিউম করবো। বাট যারা ভেজ খাচ্ছ, যারা বিগনার, তাদের তো অতটা প্রোটিন রিকোয়ারমেন্ট থাকে না। বাট তোমরা নর্মাল কিন্তু ভেজ ডায়েট থেকে প্রোটিন রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারো। পনির আছে, পালসেস আছে, ডাল আছে, রাজমা আছে, তারপরে সয়াবিন আছে, অনেক কিছু আছে অপশান। আর এই চ্যালেঞ্জটা করতে করতে আমি নতুন নতুন রেসিপিও তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমি চেষ্টা করব যে নিজের মিলগুলো নিজে তৈরি করার, যাতে আমার একটা নতুন হ্যাবিট তৈরি হয়। তো সব কিছু মিলিয়ে এই 30 দিনের সিরিজটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো হোপফুলি তোমরা খুব সাপোর্ট করবে আমাদের। চলো ফলটা খাই, ফলটা খেয়ে আমাকে লাঞ্চ বানাতে হবে। তো লাঞ্চে আজকে আমি বানাচ্ছি পনির। কীভাবে কী বানাচ্ছি সেটা একটু পরে তোমরা দেখতে পাবে। চলে এসেছি রান্না করতে। আজকে আমি বানাচ্ছি দহি পনির। আর আমি আজকে নিচ্ছি 200 গ্রাম পনির। আর মা আমাকে একটু হেল্প করবে, কারণ আমি তো এইসব কাজ প্রথমত করিনি, তো একটু হেল্প না করলে আমাদের হবে না। আর মা, এই যে আমি যে বুঝিয়ে দিচ্ছি সবকিছু, আর আমি যে এই তোমার এই একটা 30 দিনের ভেজ প্ল্যান নিচ্ছি, খুব ভালো। আমি বলি তুমি সাকসেস হও এবং সবাই দেখে অনুপ্রেরণা জাগুক যে মৎস্যভোজী মাংসভোজী মানুষ কীভাবে
নিরামিষ আহার করতে পারে। সো আমার সব সরঞ্জাম রেডি হয়ে গেছে, মা আমাকে হেল্প করেছে এসব করতে। একবার দেখিয়ে দাও আমার সরঞ্জামগুলো। আর এখন এদিকে তাওয়া গরম হচ্ছে, আমি দেবো অয়েল। আমি ইউজ করছি এটা অলিভ অয়েল, তোমরা সাদা তেল ইউজ করতে পারো। সো পনির রান্না কমপ্লিট, আর এখন যাচ্ছি স্নান করতে, দেন এসে করবো লাঞ্চ। আমি দারুণ একটা পনির বানিয়েছি, ঠিক আছে? I can't wait to have it. তোমাদের জন্য ডিম হয়েছে, আমি পনির বানিয়েছি, তো একটু পনির তুমি ট্রাই করে দেখতে পারো কেমন হয়েছে। নিশ্চয়ই, তো আমার পনির তো আমার ভীষণ ফেভারিট। আই ক্যান হ্যাভ পনির এভরিডে। এভরিডে যদি করতেই, মানে এভরিডে যদি খেতেই পারতে, তাহলে আমার সাথে ভেজ চ্যালেঞ্জটা করতেই পারতে। এভরিডে পনির খেতে পারবো না, না, কারণ এভরিডে পনির খাওয়া ঠিক না। অ্যাটলিস্ট আমি তো জানি মাইট বি রং যে অ্যাটলিস্ট মেয়েদের জন্য তো, বিকজ পনিরে এতটাই ল্যাকটোজ থাকে, তো মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন, মানে বডিতে যে ইস্ট্রোজেন হরমোনটা মেয়েদের বেরোয়, সেটা মানে জেনারেট হয়, সেটা মানে সেটা ইরেগুলারিটি হতে পারে। আই এম নট শিওর, বাট আমি এটা শুনেছি। তো রোজ তো আর রোজ কোনো জিনিসই খেতে ভালো লাগে না, যতই পছন্দ হোক, বিট চিকেন, বিট পনির, বিট এনিথিং। তো যাই হোক, আজকে তো অবশ্যই খাবো, তুমি নিজে হাতে রান্না করেছো। আর রাত্রিবেলা, প্রত্যেকদিন রাত্রিবেলা আমি তোমাকে বানিয়ে খাওয়াবো, দ্যাটস মাই প্রমিস। তোমার ফুড অ্যান্ড ভেজ ফুড, অ্যান্ড আই উইল অলসো ট্রাই টু হ্যাভ দ্য সেম। এটা হচ্ছে আমার লাঞ্চ, 50 গ্রাম রাইস, উচ্ছে ভাতে, এটা চাল কুমড়ো, স্যালাড, ডাল আর পনির। আর দেবপ্রভা আগে থেকেই বসে গেছে, যেহেতু 3টে থেকে মিটিং। 3টে বাজে আর 2 মিনিট বাকি, তাড়াতাড়ি খাওয়া শেষ করি। আর এখন আমি টেস্ট করব তোমার বানানো পনির। পনিরটা সত্যিই ভালো হয়েছে, খুব লাইট হয়েছে, বেশি বেশি মশলাদার হয়নি, যেটা খুব হেলদি। অ্যাট দ্য সেম টাইম খুব টেস্টি হয়েছে, ঠিক যেরকম আমি পছন্দ করি সেরকম। তাহলে আমি A+ পেয়েছি। হ্যাঁ, তুমি ডাবল এ পেয়েছো। ও দেখেছো মা, তোমার ছেলে রান্না শিখে গেছে। এইভাবেই নিজেরটা নিজে করে খাওয়া শিখো। 6:20 বাজে, আর আমি এখন খাচ্ছি গ্রিন টি। দেবরূপাও গ্রিন টি খাচ্ছে, আর সাথে আছে পিনাট বাটার রাইস কেক। কারণ কি বিস্কিট নেই, বিস্কিট আমি অর্ডার করেছি, আসবে। তো কী করবো, খিদে পাচ্ছে। এই বিকেলের টাইমে খিদেটাকে কন্ট্রোল করাটাই হচ্ছে ডায়েটিংয়ের সবথেকে ডিফিকাল্ট পার্ট। এইটা 1 সপ্তাহ গেলেই অভ্যেস হয়ে যায়। এই সময়টাই মেন ফ্যাটটা বার্ন হয়, মানে তুমি যদি খাবারটা গ্যাপ দাও। গ্রিন টিটা খেয়ে আমি যাবো আমার কার্ডিও সেশনটা কমপ্লিট করতে, কারণ বিয়ের পর আমার অনেকটা ওজন বেড়ে গেছে, অলমোস্ট 78 আমি, যেখানে আমি 70 ছিলাম। তো এখন চলছে আমাদের ফ্যাট লস প্রোগ্রাম। তো 2খানা সেশন রেখেছি, একটা স্ট্রেংথেনিং আর একটা কার্ডিও। তো কার্ডিওটা বাকি আছে, ওটাই করবো। জিম থেকে আসলাম, আর এসে দেখি আমাজন থেকে একটা পার্সেল দিয়ে গেছে। তো এটা হচ্ছিল কফি, আমার কফি শেষ হয়ে গেছে, বাট আমি এটা একটা অন্যরকম কফি অর্ডার করেছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এটাই হচ্ছে কফিটা, নেসক্যাফে আইস রোস্ট। এটা বেসিক্যালি কোল্ড কফির জন্য, তো ঠান্ডা জল বা ঠান্ডা দুধে দিয়ে খাওয়া যায়। তো রিভিউ খুব ভালো, অ্যামাজনে আনিয়ে দেখলাম। যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করবো, আর কালকে তো এটা ওয়ার্কআউটের সময় খাবো, তখন তোমাদের বলবো যেটা অ্যাকচুয়ালি কেমন খেতে। অ্যাজ প্রমিসড, আমার বউ আমার জন্য ডিনার তৈরি করছে। কি হচ্ছে আজকে? আজকে ডিনারে হচ্ছে চিলি সয়াবিন, একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে করবো, কোনো কর্নফ্লাওয়ার না, কিছু না, একদম হেলদি ওয়েতে অলিভ অয়েল দিয়ে, ভেজিটেবলস দিয়ে, একটু টেস্টটা বানানোর জন্য একটু চটপটা করবো, তার জন্য যা যা স্পাইসেস অ্যাড করার করেছি, বাট একদম সিম্পল ওয়েতে। ডিনার আমাদের রেডি। এটা হচ্ছে আজকের ডিনার। দেখতে তো খুব ইয়াম্মি লাগছে, খেতেও আশা করি ইয়াম্মি হবে। এই যে আমার 50 গ্রাম রাইস, সয়াবিন, আর এই দুপুরে একটু পনির বাকি ছিল, তাই এইটুকু আমি ভাগ্যে পেয়েছি। আর দেবরূপা খাচ্ছে শুধু সয়াবিন। অসাম, হয়েছে পুরো মনে হচ্ছে চিলি চিকেন খাচ্ছি। চিলি চিকেনের মতন করেই বানিয়েছি, শুধু কর্নফ্লাওয়ার এইসব দিইনি। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ডিনার এই জাস্ট কমপ্লিট করে রুমে আসলাম, আর আজকের ডে 1 তো মোটামুটি শেষ, খুব ভালো কাটলো। বাট এখন হচ্ছে দ্য মোস্ট, মানে আমার জন্য হেকটিক থিং হচ্ছিল, আমাকে এখন এডিটে বসতে হবে। আমি এই জিনিসটা নিয়ে অনেক ঝাড় খেয়েছি আমার বউয়ের কাছে, আমার বাড়ির লোকের কাছে, যে
আমি নাকি ঠিক টাইম মতো ব্লগ দিই না। আসলে তোমরা জানোই আমার ব্লগ দিতে খুব লেট হয়, তাই ভাবলাম যে না, এবার আমি এডিটিংয়ে বসবো, শেষ করব, কারণ বাই হুক অ্যান্ড ক্রুক আমার কালকে ভিডিওটা আপলোড করতেই হবে। তো এই চ্যালেঞ্জে আমার আর একটা গুড হ্যাবিট ডেভেলপ হবে, যেটা হচ্ছিল যে আমি যে কাজগুলো ডিলে করি সেই কাজগুলো ডিলে করবো না, মানে যখনকার কাজ তখনই করে নেবো। তো চলো এখন বসা যাক এডিটিংয়ে। বাকি আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড টু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল পিকুলিয়ার ম্যাচ। দেখা হচ্ছে কালকে। টিল দেন সবাই খুব ভালো থাকবে আর সবাইকে অনেক অনেক ভালো লাগবে। টাটা অ্যান্ড গুড নাইট।